শাপলা শালুক শাপলা শালুক এক গানের পাখির বন, চলো সেখানে দেখি হয়েছে কি। শাপলা শালুকের বন্ধুরা কেমন আছো তোমরা? নিশ্চয়ই ভালো আছো, আমিও ভালো আছি। তোমাদের সবাইকে অনেক অনেক প্রীতি আর শুভেচ্ছা দিয়ে শুরু করছি আজকের শাপলা শালুক। আজকের শাপলা শালুক কী কী বিষয় নিয়ে সাজানো হয়েছে তা জানিয়ে দেব আমি রোদেলা। অনুষ্ঠানটি পরিকল্পনা ও পরিচালনা করেছেন আমাদের সকলের প্রিয় কাজলি আন্টি। শাপলা শালুক এক গানের পাখির বন। গত ৩ ডিসেম্বর ছিল বিশ্ব প্রতিবন্ধী দিবস। ভাইয়া আব্দুর রহমান দৃষ্টি প্রতিবন্ধী হলেও বিধাতা তাকে দিয়েছেন অনেক প্রতিভা। ছোটবেলা থেকেই তিনি শাপলা শালুক অনুষ্ঠানে অংশগ্রহণ করে আসছেন। বর্তমানে তিনি শান্ত মারিয়াম একাডেমির গানের শিক্ষক। অনুষ্ঠানের শুরুতেই রয়েছে ভাইয়া আব্দুর রহমানের কণ্ঠে গান। গানটি কথা লিখেছেন কাজলি আন্টি এবং সুরকার ও কণ্ঠশিল্পী ভাইয়া নিজেই। চলো বন্ধুরা শুনি ভাইয়া আব্দুর রহমানের কণ্ঠে গান। আমি যে গানটি শোনাবো এই গানটি 2000 সালে এটিএন বাংলায় বিশ্ব প্রতিবন্ধী দিবস উপলক্ষে যে অনুষ্ঠান ছিল শুধুই ওদের জন্যে। এই অনুষ্ঠানটি আমার শ্রদ্ধেয় আন্টি, আমার মাতৃতুল্য কাজলি আন্টি, কাজলি আহমেদের পরিকল্পনা এবং পরিচালনায় হয়েছিল। এই গানটি লিখেছিলেন আমার শ্রদ্ধেয় আন্টি কাজলি আহমেদ, আর এই গানটিতে আমি সুর দিয়েছিলাম। আজকে সেই গানটি আমি গাইছি এককভাবে, কিন্তু ওই সময় এই গানটি আমি দলীয়ভাবে গেয়েছিলাম। আমার জীবন থেকে কেটে গেছে প্রতিবন্ধকতার ঘন জীবন থেকে কেটে গেছে প্রতিবন্ধকতার ঘন আধার। তোমাদের কাছে আসতে পেরে বুঝেছি তা নতুন করে আবার। আমার এই জীবন থেকে কেটে গেছে প্রতিবন্ধকতার ঘন আধার। তোমাদের কাছে আসতে পেরে বুঝেছি তা নতুন করে আবার। এটিএন বাংলার আয়োজনে, এটিএন বাংলার আয়োজনে আসবো ফিরে বারবার। স্বাভাবিক মানুষের মতো আমিও পরিচিত হব, পৃথিবীর মঞ্চে আসার কথা কব। স্বাভাবিক মানুষের মতো আমিও পরিচিত হব, পৃথিবীর মঞ্চে আসার কথা কব। এটিএন বাংলার আয়োজনে, এটিএন বাংলার আয়োজনে আসবো ফিরে বারবার। আমার জীবন থেকে কেটে গেছে প্রতিবন্ধকতার ঘন আধার। তোমাদের কাছে আসতে পেরে বুঝেছি তা নতুন করে আবার।
সকলে দোয়া করি আমি দুহাত তুলে এমনি করে যেন মিলি সকলে এটিএন বাংলার আয়োজনে এটিএন বাংলার আয়োজনে আসবো ফিরে বারবার আমার এই জীবন থেকে কেটে গেছে প্রতিবন্ধকতার ঘনমাথায় তোমাদের মাঝে আসতে পেরে বুঝেছি তা নতুন করে আবার এটিএন বাংলার আয়োজনে এটিএন বাংলার আয়োজনে আসবো ফিরে বারবার আসবো ফিরে বারবার আসবো ফিরে বারবার। বন্ধুরা, আমার কাছে দেখতে পাচ্ছ একটি পায়রার ছবি আছে। আমরা জানি পায়রা হচ্ছে শান্তির প্রতীক। আমি পায়রার ছবিটিকে এভাবে বইয়ের ভিতর রেখে দিলাম। এখন বাতাস থেকে একটু ম্যাজিক পাওয়ার নিচ্ছি। 1 2 and 3 বাহ। আমার কাছে কাচের ফ্রেমের ভিতরে একটি খালি খাঁচা আছে। আমি এই খাঁচার ভিতরে এই পায়রাটিকে রেখে দিচ্ছি। আমার কাছে আরেকটি ফটো ফ্রেম আছে। এটা হচ্ছে একটি গাছের ডালে একটি পায়রা বসা আছে। এই পায়রাটির কালার হচ্ছে সাদা। আমি আবার বাতাস থেকে একটু ম্যাজিক নিব। 1 2 and 3 বাহ। এই ছবিটিও জীবন্ত পায়রা হয়ে গেল। এবারে আমি এই পায়রাটিকেও এই খাঁচার মধ্যে রেখে দিলাম। খাঁচাটিকে বন্ধ করে দিচ্ছি। এবার কাঠের ফ্রেমের ভিতর রেখে একটু আবৃত করে ম্যাজিক পাওয়ার। বন্ধুরা, শাপলা শালুকের আয়োজনে এখন রয়েছে তোমাদের মতামত। কবিতা আপু ও জেরিন আপু তোমাদের মতামত নিয়ে কি বলছে চলো তো শুনি। বন্ধুরা, শাপলা শালুক অনুষ্ঠানে তোমাদের মতামত পর্ব থেকে তোমাদের মতামতের উত্তর দিতে আমি আছি কবিতা। আমি জেরিন। প্রথমে মতামত পড়ছি কুষ্টিয়া থেকে লামিয়ার। লামিয়া লিখেছে, আমি নিয়মিত শাপলা শালুক অনুষ্ঠানটি দেখি, আমার খুবই ভালো লাগে। আমি শাপলা শালুক অনুষ্ঠানে আসতে চাই। তাছাড়া শাপলা শালুক অনুষ্ঠানের শিশু কিশোরদের নিয়ে যে আয়োজন করা হয় সেটা আমার কাছে অনেক বেশি ভালো লাগে। বাহ লামিয়া, খুব ভালো লাগলো। তুমি যেহেতু শাপলা শালুক অনুষ্ঠানে আসতে চাও, তাহলে একদিন যোগাযোগ করে চলে এসো আমাদের শাপলা শালুক অনুষ্ঠানে। ঠিকানা তো তোমাদের জানাই আছে, তবু আবারও জানিয়ে দিচ্ছি। পরিচালক শাপলা শালুক, ওয়াসা ভবন, 2য় তলা, 98 কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা 1215। জেরিন, চলো আমাদের দ্বিতীয় মতামতটি জেনে নেওয়া যাক। পরবর্তীতে আমাদের সাথে আছে সাভার থেকে রাকিব। রাকিব বলেছে, আমি আমার বাবা মাকে সাথে নিয়ে নিয়মিত শাপলা শালুক অনুষ্ঠানটি দেখি। শাপলা শালুক অনুষ্ঠানে প্রতিটি বিষয় আমার কাছে খুবই ভালো লাগে। আমি শাপলা শালুক অনুষ্ঠানে আমার প্রতিভা সকলের সামনে তুলে ধরতে চাই। বাহ রাকিব, খুব ভালো লাগলো। তুমি যেহেতু তোমার প্রতিভাকে শাপলা শালুক অনুষ্ঠানের মাধ্যমে তুলে ধরতে চাও, তাহলে চলে এসো তোমার বাবা মা বা তোমার পরিবারের আত্মীয় স্বজন কিংবা বন্ধু বান্ধব সবাইকে নিয়ে আমাদের শাপলা শালুক অনুষ্ঠানে। ঢাকা থেকে সাইমা আছে আমাদের সঙ্গে। সাইমা বলেছে, শাপলা শালুক আমার খুবই পছন্দের একটি অনুষ্ঠান। শাপলা শালুকের প্রতিটি আয়োজনই আমার অনেক ভালো লাগে, তবে চিত্রাঙ্কন প্রতিযোগিতা আমার কাছে অনেক বেশি ভালো লাগে। আমিও ড্রয়িং শিখি ও ড্রয়িং করি। আমি শাপলা শালুক অনুষ্ঠানের চিত্রাঙ্কন প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে চাই। বাহ সাইমা, চমৎকার। তুমি যেহেতু আমাদের শাপলা শালুক অনুষ্ঠানের চিত্রাঙ্কন প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে চাও, তাহলে তুমি মেল করো আমাদের এই জিমেলে, পরিচালক শাপলা শালুক তোমাদের মতামত পর্ব @gmail.com। হয়তোবা তুমিও হয়ে যেতে পারো আমাদের চিত্রাঙ্কন প্রতিযোগিতার বিজয়ী বন্ধু। ধন্যবাদ তোমাকে। বিগত মতামত পর্ব থেকে আমাদেরকে মেল করে জানিয়েছে এক ছোট্ট বন্ধু তার অভিজ্ঞতা। চলো শুনি ছোট্ট বন্ধুটির কথা। শাপলা শালুক অনুষ্ঠানে যেতে পেরে আমার খুব ভালো লাগছে। সেখানে গিয়ে অনেক মজা করেছি।
নতুন কিছু শিখতে পেরেছি। দাদিমার আসরের আয়োজনটি আমার অনেক ভালো লেগেছে। বিশেষ করে কাজলি আন্টি আমাদের অনেক বেশি ভালোবাসা দিয়েছে। তিনি সন্তানের মতন স্নেহ করেছে। আমি আবার শাপলা শালুক অনুষ্ঠানে যেতে চাই। আমাদের এই লেখাটি পাঠিয়েছে ছোট্ট বন্ধু উদিতা। ধন্যবাদ উদিতা তোমাকে। তুমি যেহেতু শাপলা শালুক অনুষ্ঠানে এসেছো আর সেটা আমাদের সাথে মতামত পর্বের মাধ্যমে জানিয়ে দিয়েছো, তোমার খুব ভালো লেগেছে, আমাদেরও খুব ভালো লেগেছে। আমরা আশা করব এর পরবর্তীতে তুমি আবার আমাদের সাথে সংযুক্ত হবে শাপলা শালুক অনুষ্ঠানের কোনো একটি পর্বে। বন্ধুরা, তোমাদের মতামত পর্ব এখানেই শেষ করছি। আগামী পর্বে আবার দেখা হবে তোমাদের সাথে নতুন কোনো মতামত নিয়ে। সেই পর্যন্ত সবাই সুস্থ থেকো, ভালো থেকো। আল্লাহ হাফেজ। বন্ধুরা, দেশকে ভালোবেসে সুরে সুরে ওরা কি বলছে চলো তো শুনি। সুন্দর সুবর্ণ তারুণ্য লাবণ্য অপূর্ব রূপসী রূপেতে অনন্য। সুন্দর সুবর্ণ তারুণ্য লাবণ্য অপূর্ব রূপসী রূপেতে অনন্য। আমার দু চোখ ভরা স্বপ্ন ও দেশ তোমারই জন্য। আমার দু চোখ ভরা স্বপ্ন ও দেশ তোমারই জন্য। সুন্দর সুবর্ণ তারুণ্য লাবণ্য অপূর্ব রূপসী রূপেতে অনন্য।
বন্ধুরা, শাপলা শালুকের আয়োজনে এখন রয়েছে আসল নম্বরের লটারি। এই লটারি শুধুমাত্র অভিভাবকদের জন্য। বন্ধুরা চাঁদে চাঁদে হেলে দিল, ওরা কি করছে? শুভেচ্ছা জানিয়ে শেষ করছি আজকের শাপলা শালুক। আগামী শাপলা শালুক দেখতে ভুলো না কিন্তু। আল্লাহ হাফেজ। শাপলা শালুক এক গানের পাখির বন।